তোমার কয়টা মামলা? কয় হুজুর আমার 40টা মামলা। বলছে টেনশন করো না, ওর বাবার লাশ এখানে পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। বিচার আমরা এক জায়গায় দিয়েছি, আপনাদের এই নাম তাইলে আমি বহুবার এসেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি, আমাকে রাস্তা থেকে বিদায় করে দিয়েছে। পুলিশের ঠেলা কি? এই হুজুর আমি তো কোন মুজুর? যেরকম প্রশ্ন এরকম, এই হুজুর আমি বললাম তুই কোন মুজুর? আমি ওসি। হ্যালো ওসি, এখানে ফোন দিস কেন? আপনার মাহফিল বন্ধ। আমি তুই কে? মূর্খ, মাহফিল বন্ধ করবে মাহফিল কমিটি। তুই কে? তোর তো দাওয়াত দেয়নি আমি। আমি দাওয়াত দিয়েছি কমিটির মুসলমানদের, ঠিক কিনা? তুই নিষেধ করার কে? তুমি তাই করে কথা বলছেন? আরে থাপটা কাল দাঁত ফেলে দিল। বাপ দেখছো, থাবা দেখো নেই। তোর সাহস হয় কেন এইভাবে কথা বলা? সালাম নাই কালাম নাই। এই হুজুর তুই মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান? লগে লগে মোবাইল অফ। কখনো নরম হতে নাই। আশিদ্দাউ আলাল রুহামাউ, এরকম আলেম দেখলে কুড়িটা ঢুকায় নেবে। টুপিদারিওয়ালা দেখলে ভালোবাসবেন, নামাজি দেখলে ভালোবাসবেন। এটা নবীর সুন্নাহ, নবীর ফরজ। ঠিক না বেটি? মুহাম্মদের সাথে যারা থাকতে চায়, কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নবীর সাথে যারা থাকতে চায় কাফেরের উপর হবে কঠিন। যারা নবীর দুশমন তারা আমাদের দুশমন। ঠিক না বেটি? যারা নবীরে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। কত হয়েছে, 14টা দিছে মামলা। হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, এই ইসকনের জানোয়াররা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ওয়ারেন্ট পাঠাইছে বাসা। আমার দারোয়ান, 8টা দারোয়ান বলছে আপনারা কারা? কয় আমরা আসছি হুজুরকে ধইরা নিতে। তো ভিতরে একটু বসেন, আপনাদেরকে মানবো এখন। বসেন। সাহস যেখানে পৃথিবী পরাজিত সেখানে সাহস রাখবেন। আলেমদের সাহসের কারণেই ছোট্ট ছোট্ট বাচ্চারা বিজয় লাভ করেছে। এত খুন করেছে, কোন আলেম রাস্তা ছেড়ে দেয়নি। ঠিক না বেটি? কথা বলেন না কেন? আলেমদের বয়ান বাড়ছে না কমছে? মাহফিল একটা বন্ধ করছে, 10টা চালু হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কোন শহরে গত 17 বছর আমাকে মাহফিল করতে দেয়নি, 5 বছর দেশে ঢুকতে দেয়নি। এরপরেও পুলিশের ভিতরেও কিছু ভালো মানুষ ছিল কিনা? অ্যারেস্ট করতে পাঠাইতো, পুলিশ কইতো স্যার আমি আসতেছি আপনাকে অ্যারেস্ট করতে, আপনি সরে যান। আমার তো ফোন পেতো না, খাদেমদেরকে আমাদের দারোয়ানদেরকে বলতো স্যারকে বলো সরে যেতে। আবার ওরাই বলছে স্যার এখান থেকে বাসা ওখানে নিয়ে যান। এরকম বহু আলেমকে সহযোগিতা এরা করছে কিনা? আল্লাহ ভালো পুরীদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। আমরা কোরআনের সাথে থাকবো তো? আলিফ লাম, এটা পড়লে কি হয় দেখেন। রাসূল জানতেন, রাসূলকে আল্লাহ জানিয়েছেন আগেই যে এই কোরআন নিয়েও আজে বাজে কথা বলবে, অর্থ না বুঝলে সওয়াব হয় না। অথচ আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ। রাসূল বলছেন আমি বলি না আলিফ একটা অক্ষর, লাম একটা, তারপরে আমি বলি না এটা একটা শব্দ, বরং একটা লাম একটা, আলিফ একটা, মিম একটা, 3টা অক্ষর পড়লে 30 তারিখে আল্লাহ দান করে দিবেন। মাহবুব আসছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহবুবের গেঞ্জি এখন সবার গায়ে, বুড়ার গায়েও মাহবুব, শিশুর গায়েও মাহবুব। আল্লাহ কবুল করুন। আমিন। মাহবুবকে আল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন। আলিফ লাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব, কোন কিতাব? যেটা লৌহে মাহফুজে। সারা দুনিয়ার কাফের মিলেও কিতাব ধ্বংস করা যায় না, এমন জায়গায় হাফেজদের কিতাব আল্লাহ গোপন করে রেখেছেন, দুনিয়ার কেউ সেখানে ঢুকতে পারবে না। এখন এনজিওগ্রাম হয়, মানুষকে মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়। কোথায় শরীরের কোন রোগ আছে, নার্ভ আছে, সব দেখা যায়।
কিন্তু কোরআনের আয়াত দেখা যায় না। যখনই শুরু করে আল্লাহ ভিতর থেকে সাপ্লাই দিয়ে দেয়। প্রত্যেকটি মুসলমান এক একজন কোরআনে হাফেজ, ঠিক না ঠিক? কেউ 3 সূরা, কেউ 10 সূরা, কেউ 100 সূরা, কেউ 114 সূরা, সব মুসলমানই কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ছোট হাফেজ, বড় হাফেজ, ঠিক না ঠিক? এমন কোন মুসলমান নাই যার পেটে 8টা 10টা সূরা নাই। মসজিদে গেলেই কোরআন শরীফ উপহার দেয় কে? আপনারা শুনে খুশি হবেন, গত 10 দিন আগে চকরিয়াতে একসাথে 18 জন হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে। তা আমি তাদেরকে বললাম, তোমরা মসজিদে গিয়ে বসে থাকবা, মসজিদে গিয়ে বসলেই আল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ দান করে দিবেন। অবসর সময় কোথায় বসবে? কেন? রাসূল বলতেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া বেঁচে থাকে। কয় প্রকার? আমিরুন আল মাসাজিদ মুস্তাগফিরিনা বিল আসহাব, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রেখেছেন। সুযোগ পেলে কোথায় যাবেন? দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। সবাই জানে, হ্যাঁ গিয়ে বয়ে বাজারে গিয়ে বয়ে। বাজারে যাব না, বাজার বড় জনে মাজার। বাজার আর বাজার একই জিনিস, এই জন্য বাজারেও যাব না, মাজারেও যাব না। কোন কবরের পাশ দিয়ে যেতে লাগলে কি করবেন? আসসালামু আলাইকুম, বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইলে ওই যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর মিন দিয়ারিল মুমিনিন, এটা কইতে পারো না তো এরকম করে গরম করে বাসিল। এটা কি কি এটা? যারে তারে সুমা দেয়, তো সুমা এত সস্তা কেন? সুমা দিবেন বাচ্চার কপালে, চুমা দিবেন আপনার মেয়ের হাতের এখানে দিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমরা 11 বিবি বসা, হঠাৎ করে ঢুকলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। হাঁটা চলা সব যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে আসলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এই খোপার এখানে চুমু খেলেন, নিজের জায়গায় বসিয়ে দিলেন নিজের কন্যাকে। পাশে বসলেন রাহমাতাল লিল আলামিন, কানে কানে কি যেন বললেন। মা ফাতেমা কাঁদা শুরু করলেন। রাসূলের মতো নির্যাতিত কোনো মানুষ দুনিয়াতে নাই। নিজের হাতে নিজের 6টা বাচ্চাকে কবর রেখেছে রাহমাতুল লিল আলামিন। কয়টা? 6টা, 3টা ছেলে আর 3টা মেয়ে নিজ হাতে কবর দিয়েছে। রুকাইয়া মৃত্যু বড় করুণ। আবু লাহাবের ছেলে তাকে বিয়ে করেছিল। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার পেটে যখন বাচ্চা আসে, আবু লাহাব আর তার ছেলে বসে বলছে, এখন বলো তোমার বাপকে ছাড়বা না আমাদেরকে ছাড়বা? রুকাইয়া বলছেন, জান যাবে কিন্তু ইসলাম ছাড়বো না। বাপ এবং ছেলে মিলে এই অন্তঃসত্ত্বা মেয়েটাকে উপর্য করে পিটালো, সারা মুখ থেতলে দিল। রাসূলের কন্যা থেতলে দিয়ে একটা ওটের উপর উঠিয়ে দিয়েছে। ওট যাচ্ছে মদিনার দিকে, পথিমধ্যে বাচ্চা খালাস হয়ে জমিনে পড়ে গেছে। এই রক্তাক্ত শরীর, বাচ্চারা মারা যায়। রক্তাক্ত শরীর নিয়ে মদিনায় হাজির হলেন রাসূলের প্রিয়তমা কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলছেন, মা তোমার এই অবস্থা কেন? স্বামীর ব্যাপারে একটু অভিযোগ করেন না। এ বলছে, বাবা আমি কোট থেকে পড়ে গেছি, আমার চেহারা থেতলায় গেছে। পরের দিন বদরের ময়দান, সকালেই বদরের জেহাদ। বদরের জেহাদের সেনাপতিকে কথা বল না কেন? চলে গেলেন বদরের ময়দান। মেয়েকে বলছেন, মা তুমি ঘরে রেস্ট নাও, আমি এসে তোমার সাথে কথা বলবো। এসে দেখেন তিনি আর দুনিয়াতে নাই। একে একে 3 মেয়েকে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমার কানে কানে বলছেন, আমি খুব সহসাই চলে যাব। ফাতেমা কাঁদা শুরু করলেন। তিনি আবার কানে কানে বললেন, আমি চলে গেলে আমার পরিবারের মধ্যে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। এসে দিলেন তিনি। মাহফিল শেষ। মা এসে জিজ্ঞেস করলেন, কি বলেছে তোমার কানে কানে? বলছে, আব্বা যদি আপনাকে শোনাতেন জোরে বলতেন।
আব্বা যেহেতু গোপন করেছেন, আমি আব্বার গোপনটা প্রকাশ করব। রাসূলের ওফাত মোবারক হয়ে গেল। এবার মা আয়েশা আবার আসলেন। জ্ঞান পিপাসু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী কে? সবচেয়ে বড় মুহাদ্দিস মা আয়েশা। ফরায়েজের মাসলা ওনার চেয়ে ভালো কেউ জানতো না। সাহাবীরা বলতেন, মা আপনি এত জ্ঞান কবে অর্জন করেছেন? তিনি বলতেন, মা সামিতু মা নাসিতু, আমি যদি একবার শুনেছি জীবনেও ভুলি নাই। একবার কানে ঢুকেছে বাস হয়ে গেছে। এই জন্য মা আয়েশাকে ছাড়া রাসূল হাদিস পড়তেন না। আমরাও যেন আমাদের মেয়েদেরকে মা আয়েশার মতো কোরআন মাদ্রাসায় দিয়ে দিই। আল্লাহ তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। মা আয়েশা থেকে এবার মা আয়েশাকে জানিয়ে দিলেন মা ফাতেমা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন প্রত্যেকদিন পড়বেন তো। কয়েক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। 200 আয়াত যে পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা লিখে দিবে। 300 আয়াত যে পড়বে, মুহসিনিনদের কাতারে তার নাম হয়ে যাবে। সূরা ফাতিহা 100 বার পড়েন, 700 আয়াত হয়ে যাবে। 50 বার পড়েন, 350 হয়ে যাবে। রাসূল দৈনিক নফল নামাজ পড়তেন 50 রাকাত। কয় রাকাত? কথা বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো বেফাস কথা বলবো না, ওয়াজ আমরা করি না। ওয়াজ সব কোরআন হাদিসে আছে, আমরা শুধু নকল করি। রাসূল এটা বলেছেন, আল্লাহ এটা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 5 ওয়াক্ত নামাজে 12 রাকাত পড়তেন সুন্নাত। কত রাকাত? 12 রাকাত। 16 রাকাত হতো কখনো কখনো। রাসূল বলতেন আসরের যে 4 রাকাত সুন্নাত পড়বে, লাইনুল জান্নাত, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। 16 রাকাত এখানে 4 রাকাত পড়তেন। ইশাকের নামাজ কত হলো? 20। 4 রাকাত পড়তেন সালাতুদ দুহা। কত রাকাত? 24। 4 রাকাত পড়তেন সালাতুল আওয়াবিন। রাতের বেলায় পড়তেন 11 রাকাত। কত হলো? 39। বৃষ্টির জন্য কখনো কখনো পড়তেন 4 রাকাত। সূর্যগ্রহণের জন্য 4 রাকাত। সালাতুল ইস্তিখারা 4 রাকাত। এরপরে ফরজ হলো 17 রাকাত। কত রাকাত? চাঁদ গ্রহণ হলে আমরা এই পানির ভিতরে, বোলের ভিতরে পানি নিয়ে দেখো চাঁদ কেমনে গ্রহণ হইতেছে। আর রাসূল কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা শালিকা মা আয়েশার বোন রাসূলের কি হয়? আপনারা কি কর? শালি কন তো আসেনি? শালি দুলাভাই লোক তো ভালো খাতির থাকে। শালির সাথে পর্দা করবেন না, দুইজনের ইমানই শেষ। হ্যাঁ, আজকে শালিকে নিয়ে বহু ঘটনা আমাদের দেশে আছে না নাই? যারা ঘরে পর্দা করে না, আল হুমা হুয়াল মউত, ভাসরা দেবল হলো ইমানের মৃত্যু হয়ে যায়। খবরদার, ঘরে পর্দা রাখবেন। ঘরে যেন আমরা পর্দা মানতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা সিদ্দিকা, তিনি বলছেন আমি রাসূলের ঘরে গেলাম, গিয়ে দেখি রাসূল নামাজে দাঁড়িয়েছেন। এত লম্বা নামাজ আমার জীবনে আমি দেখি নাই। আমি অজ্ঞান হয়ে গেলাম। 2 বার উঠতেছেন কেন? হ্যাঁ, পেশাব নাই, এখানে বসে পেশাব করেন। নষ্ট হয়ে গেছে। রাসূলের মসজিদে বসে পেশাব করে দিছে এক লোক। রাসূলের বয়ান শুনতে শুনতে অন্যরা কয় বাঁশির ভূত, তুই নতুন একটা জায়গা ফেসত না। রাসূল বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, ওয়াসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সুসংবাদ দানের জন্য, সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। লোকটা দোয়া করছে, মাহফিলে এসেছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহামানা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন,
যারা আমারে খিলাইতে ধরছে এদের উপর রহম করেন না। মসজিদেও যদি কেউ কোরআনের কথা শুনে তার দাম আছে না নাই? আল্লাহ আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দান করেন। ঈমানের পরে কোথায় যাবেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনি ঈমান আনছেন কিনা সেটার প্রমাণ হলো মসজিদ। প্রমাণ কি? আযান হলে কোথায় যাবেন? মসজিদে যাবেন। যখনই মুয়াজ্জিন আযান দেয় আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইত, ব্যবসা বন্ধ করো, বাণিজ্য বন্ধ করো, ক্ষেতের কাম বন্ধ করো। আযান শেষ হতে না হতেই কোথায়? আমার ফারুক যখন জান্নাতের সুসংবাদ পেলেন, বুশরা বিল জান্নাহ, হাসতে হাসতে রাসূলকে বলছেন ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দুপুর থেকে আমি আর নামাজ পড়বো না, আমি তো জান্নাতের খবর পেয়ে গেছি। রাসূল হাসতে হাসতে বললেন ঠিক আছে। যোহরের আযান হলো, বেলাল ডাকছেন আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জামাটা গায়ে দিতে পারেন নাই ওমর, জান্নাতের সরদার, খালি শরীরে এসে মসজিদে পড়ে গেলেন। রাসূল হেসে দিলেন, ওমর আপনি না বলেছেন নামাজ পড়বেন না? বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, যখনই আল্লাহর নাম শুনলাম ওয়াজিলাত কুলুবুহুম, আমার কলিজা কাঁপা শুরু হয়েছে। যখনই আশহাদু আল্লা ইলাহা শুনলাম, শেষ হওয়ার আগে কোন জিনিস যেন আমার মসজিদে এনে ফেলে দিয়েছে। এরা এমনি জান্নাতের সুসংবাদ পান নাই। এরা প্রতি লোকমা খাওয়ার আগে চিন্তা করতেন এটা হালাল না হারাম, ঠিক না ঠিক? আর আজকে পুরা দেশ খেয়ে ফেলে, তারপরে কয় আমি কি দোষ করছি। 1600 পোলা পান্ডে গুলি করে মারছে, তারপরেও দোষ চোখে দেখে না, ঠিক না ঠিক? ফুলের মতো আলেমদেরকে মেরেছে। আল্লামা সাঈদীকে 13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গাতে রেখে দিয়েছে, 13টা বছর বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপরে নিজের দোষ দেখে না। 2 বছরের কারেন্টের বিল নিয়ে গেছো, তারপরেও দোষ দেখো না। 2 বছর যে কারেন্টের বিল দিছেন সব লয়ে গেছে। এখন যেগুলো কারেন্ট অফিসে চাকরি করে এগুলো গর্দানা ধরে বের করে দাও, সবগুলো চোরের দালাল। আমরা 2 মাস কারেন্টের বিল না দিলে আমাদের লাইন কাটা যায়, ঠিক না? আর 2 বছরের বিল কেমনে দিলি তার হাতে তোলে। তবে আমাদের দেশে একটা নিয়ামত আছে, এই যে আলেমন আমরা কষ্ট করছে রাত বিরাত, কত কষ্ট আমার হুজুরেরা করে। কোথায় মাহফিল ইকনাতে নিয়ে বয়ান করি, একটা পয়সাও দেয় না, এরকম টাকাই তো আছে না? এই আলেম সেখানে যায়, আসতে কষ্ট যাইতে কষ্ট, রাত বিরাত হয়ে গেছে। রেজাল্ট যেটা পেলাম, এত চুরি ডাকাতির পরেও বাংলাদেশের মানুষের মুখে হাসি, কারণ প্রত্যেকটা আলেম গিয়ে কিছু না কিছু দোয়া করে আসে, ঠিক না? সব আলেমের সাথে কিছু কিছু লোক আছে না নাই? ভণ্ডদের কথা আমরা বলবো না। যেমন এখানে যতজন আলোচনা করেছেন, কোরআন হাদিস আছে না নাই? কোরআন আর হাদিস, কোরআন হাদিস যেখানে রহমত আছে। আর আমাদের দেশের লোকেরা তো জিকির প্রিয়, এই জন্য জিকিরের নামে যেতে আছে এটা জিকির। জিকিরে থাকতে হবে কার নাম? বলেন আল্লাহর নাম যেখানে যায় নাই সেটা জিকির হতে। সুবহানাল্লাহ, আল্লাহর নাম আছে না? আলহামদুলিল্লাহ আসেনি? আল্লাহু আকবার আসেনি? লা ইলাহা আসেনি? দেখলেই পিটাইবেন, মারির উপর ওষুধ নাই। আমি আপনাদের টাঙ্গাইলে যাচ্ছি, মাগরিব পড়তে ঢুকছি এক মসজিদে, দেখি যে বাতি বন্ধ চলছে। বাতি দিয়া কিন্তু এটা করতে পারে না, বাতি দিছি পরে আমার আমি কেন যেরকম সেরকম মুভি কইলাম হু হু করতেছো কেন? কই হুজুর এতক্ষণ জিকির করছে, এখন শরীরটারে গরম করে। أن الأرض لله أن المساجد لله فلا تدعوا مع الله أحدا। মসজিদগুলোর মালিক কে? আল্লাহ ছাড়া আর কোনো জিনিস মসজিদে রেখো না। আল্লাহ জিকির করেছো সেটাই থাকুক,
কি সুন্দর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোণায় বসে বসে কি যেন করছেন। রাসূল বললেন, আবু হুরায়রা, মা কি করো? বলছে, জান্নাতে ছোট ছোট গাছ লাগাই। রাসূল বলেছেন, এদিকে আসো, বড় গাছ লাগায়া দেই। বলছে, ইয়া রাসূলুল্লাহ, কত বড় গাছ? একটা গাছের ছায়ায় 700 বছর ঘোড়া দৌড়াবে, ছায়া শেষ হবে না। একটা গাছে 70 রকমের ফল হবে, এক এক ফলে 70 রকমের মজা হবে। আছে দুনিয়াতে এরকম কোন ফল? দুনিয়াতে সবগুলোতে 7টা মজা, কয়টা? আর জান্নাতে হবে 10 গুণ বেশি, 70 রকমের মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়ো আবু হুরায়রা, পড়ো সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন। আমাদের লোকেরা করে কি, সালাম ফিরিয়ে। বললাম, প্রিয় ভাই, ভিতরে চলতেছে তসবিহ টিপে, কিও কোন সময় আইসুন, পিতা খাইছুন, বালা আসুন, কি ব্যাপার? ভিতরে চলতেছে। কি ভিতরে 2-in-1 ফিট করছ? যখন ঠোঁট লড়বে, রাসূল বলছেন, আল্লাহ ওই লোকটার সাথে থাকে। জিকির করে যখন ঠোঁট লড়বে, একটা জিকির আছে ঠোঁট মিলিও না, 2 ঠোঁট মিলে না, ওই জিকিরটা আপনি যে কোনো সময় করতে পারবেন। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগছে? একটু খেয়াল করেন, লা ইলাহা ঠোঁট লাগেনি। এটা মুখ খোলা রেখে আপনি করতে পারবেন। কিছু বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে গেছেন, গাঁজা চলতেছে, তাস খেলতেছে, আপনারা দৌড়ছে, কয় দোস্ত বহুদিন পরে পাইছি, এখন উঠলে কেউ সালাদ দেনাত বাড়ছে, ঠিক না? কি করবেন? মুখ খোলা রাখেন আর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা মনে করবে হা তুলে কথা খাইতেছেন, আসলে আপনি কার কাম করতেছেন? আল্লাহর কাম। 24 ঘন্টা জিকির দিয়ে ঠোঁটটা ভিজিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, 3 ব্যক্তির দাম দুনিয়া আখিরাতের চেয়ে সবচেয়ে বেশি। দুনিয়াতে যা আছে, আখিরাতে যা আছে, তার চেয়ে বেশি 3 ব্যক্তির দাম। কয় ব্যক্তি? লিসানান যাকিরা, সব সময় জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল কারোর সাথে কথা বলতে বসতেন, ভিতরে ভিতরে 100 বারের বেশি ইস্তিগফার করে ফেলতেন। কথা বলছেন, ভিতরে ভিতরে বলছেন, আস্তাগফিরুল্লাহ, 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 100 বার। কয়শো? 100 বার। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো, মদিনাতে এসে আপনি মুসলমান হলেন, এত হাদিস কেমনে আপনি সংরক্ষণ করলেন? কি আমল করেন? তিনি বলছেন, দৈনিক আমি 12,000 বার ইস্তিগফার পড়ি। কত হাজার? সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল উইদ্দাত লিল মুত্তাকিন। মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আমার ভাই 4 রাকাত নফল পড়ে, আমি 8 রাকাত পড়বো। যৌবন যতদিন আছে বেশি করে ইবাদত করব। তাহলে যদি বুড়া বয়সে অসুস্থতার কারণে ইবাদত করতে না পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবনের ইবাদত আল্লাহ আমলনামায় লিখে দিবে। এখন 8 রাকাত পড়েছেন, তখন 2 রাকাত পড়লেই কষ্ট হয়, আসলে না নাই? গায়রে মামনুন। এই যৌবনের আমলটাই রেগুলার রেখে দিবেন কে? আল্লাহ। সেজন্য নামাজ আছে যেখানে আমরা আছি, 5 ওয়াক্ত কোথায় পড়ব? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। আমাদের মুসলিম কবি তিনি মসজিদের কথা বলেন, ঠিক না ঠিক? মসজিদের পাশে আমার, জানেন না ওনার কবরটা কোথায়? আর ওই ঠাকুর কি লিখেছেন? আমারও পরানো যাহা চায়। কোরআন অনুযায়ী যদি চলেন আপনি জাহান্নামী হবেন, ঠিক না ঠিক? তার কথা, আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল
হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওনার কয়টা গানকে আমি একটু মুসলমান বানাইছিলাম। উনি মারা গেলেন 1941 সালে। আমাদের দেশ স্বাধীন হলো 1971। জাতীয় কবিতা তিনি জাতীয় সঙ্গীত কেমনে লেখেন? সিটাই থেকে কথা বল না, কেমনে লিখলেন? উনি ওটা লিখেছেন 1903 সালে বঙ্গভঙ্গকে রোধ করার জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায়, আমরা ভালোবাসি কাকে? মুমিন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। ও খুব হয়ে গেছে। 45 আজান দিবেন, আজান দেন, এখানে দিবেন। আজান তো হচ্ছে বোধহয় না? আমরা আজানের জবাবটা দেই। আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমি একটু হাত দেখতে চাই, দেখি।